প্রশ্ন ফাঁসের প্রতিবাদের আগুনে দিল্লি এখন রণক্ষেত্র। সংসদ অভিমুখে হাজার হাজার তরুণের মিছিলে টিয়ার গ্যাস ছুঁড়েছে এবং লাঠিচার্জ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সেন্ট্রাল দিল্লির বেশ কয়েকটি এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। বিক্ষোভকারীরা শিক্ষা ব্যবস্থায় অনিয়মের জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করে আসছিলেন। সোমবার সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনই চলো সংসদ কর্মসূচি পালন করতে জড়ো হন হাজার হাজার শিক্ষার্থী ও তরুণরা। তাদেরকে প্রতিরোধ করতে প্রথমে ব্যারিকেড বসানো হয়, তাতে কাজ না হওয়ায় ছত্রভঙ্গ করতে বল প্রয়োগ করে পুলিশ। আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। আন্দোলনে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। তাকে পুলিশ আটক করেছে বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, কিন্তু সিজেপির মুখপাত্র বিবিসিকে জানান দীপকেকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। তাদের দাবি, পুলিশ তাকে আটকের চেষ্টা করলেও বিক্ষোভকারীরা তা ঠেকিয়ে দিয়েছে। পুলিশ বলছে সংসদমুখী এই মিছিলের কোনো অনুমতি ছিল না। রাজধানীতে 5 জনের বেশি মানুষের জমায়েতও নিষিদ্ধ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয় কঠোর অবস্থান। তারপরও ঠেকানো যায়নি সংঘর্ষ। এনডিটিভি বলছে সংঘর্ষে বেশ কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশ সদস্য আহত হয়েছেন। নিরাপত্তার অজুহাতে রাজীব চক, জনপথ, সেন্ট্রাল সেক্রেটারিয়েট সহ কয়েকটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পাশাপাশি সেন্ট্রাল দিল্লির কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট সেবাও বন্ধ করে দেওয়া হয়। আন্দোলনের সমর্থনে টানা 21 দিন অনশন করা সমাজকর্মী সোনম ওয়াংচুককে গত শনিবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে জোরপূর্বক হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল থেকে প্রকাশিত এক হাতে লেখা বার্তায় তিনি জানান, সরকার শিক্ষা ব্যবস্থার অনিয়মের দায় স্বীকার না করা পর্যন্ত অথবা সংসদে বিষয়টি উত্থাপনের নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত তার আন্দোলন অব্যাহত থাকবে। নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে সাম্প্রতিক বছরগুলোতে দিল্লিতে এটি অন্যতম বড় জনবিক্ষোভ বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা।